হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুবই ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমরা সবাই মিলে পিকনিকে এসেছি। দেখো সমস্ত বাজার টাজার করা হয়ে গেছে, ওই ভিডিওটা করা হয়নি, স্কিপ হয়ে গেছিলো। আর এখানে দুটো পোলট্রি নিয়ে আসছে। আর আশেপাশে দেখতে পাচ্ছ কত লোকজন, সবাই এখানে পিকনিকে এসেছে। দেখো বড় বড় বাসে করে এসেছে। ফরেস্টটা অনেকটা বড় আর এখানে অনেক লোকজন চলে আসছে, মানে প্রচুর লোক এসেছে আজকে। আর এখানে সবজি কাটার জন্য সবাই রেডি করছে। আর এখানে দেখো একটা মুরগি ছুটে গেছে, আসলে ছুটে জানি ছুটিয়ে দেওয়া হয়েছে, তো ওটাকে সবাই আবার ধরাধরি করছিল। আর ওইদিকে মুরগিগুলো এখন কাটবে, দুটো মুরগি নিয়ে আসছিল পোলট্রি। এই যে এখানে চলছে আমাদের পোলট্রি কাটা। কে কাটছে? আমাদের আলাউদ্দিন আহমেদ বাবু। তো দেখো এখানে সবাই সবজি টবজি কাটছে, রসুন পেঁয়াজ আদা যা আছে সমস্তগুলো সবাই কাটছে। আর ওইদিকে হচ্ছে মুরগিগুলো ধুচ্ছে। এই যে দেখো কাটা এখনো হয়নি, আগে ধুয়ে নিবে তারপরে কাটবে। আমার বরমশাই এখানে পাগুলো পুড়াচ্ছে, যাকে বলা হয় হচ্ছে টেংরি, মুরগির টেংরি পুড়াচ্ছে। আর ওইদিকে হচ্ছে আলাউদ্দিন বাবু ওগুলো ছুলছে, ছোলাছুলি করছে। আর ওইদিকে আবার রান্নার ব্যবস্থা করা হচ্ছে। তো এই দেখো চিকেনগুলো এখন পিস করছে, চিকেনগুলো কাটছে হচ্ছে আলাউদ্দিন বাবু। ও মনে হচ্ছে খুব ভালো চিকেন কাটতে পারে, সেই জন্য সবাই ওকে বসাই দিচ্ছে। আর এইদিকে হচ্ছে রান্না, এটা প্রায় হয়ে গেছে। এটা হচ্ছে মাটনের তেল আর মেটে ওটা দিয়ে বানানো হলো, এটা মাটন। তো এটা দেখো রেডি হয়ে গেছে, কষানো হচ্ছে, তারপরে ঝোল দেবে, তারপরে এটা রেডি হয়ে যাবে। এখানে এখন পকোড়া বানানো হবে। ওই দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে আর তেলটা গরম হয়ে গেছে। এটা হচ্ছে চিকেন পকোড়া, চিকেন পকোড়া বানাবে। এটা হচ্ছে একটা জিনিস দিয়ে খাওয়ার জন্য বানাবে, কি দিয়ে খাবে সেটা আমি বলবো না, সেটা তোমাদেরকে পরে দেখাবো। একটা পকোড়া হয়ে গেছে, এটা এখন অশোক দাদাকে দেওয়া হলো। অশোক দাদা এখন এটা কাটবে, কেটে এখন খাবে, দেখবে কেমন হয়েছে। তো দেখো খালি মুখটা যে করেছে মনে হচ্ছে একটু ভালো হয়নি, আর তো আরেকজন বললো নাকি ভালো হয়েছে। তো দেখো পকোড়াগুলো এখন সবগুলো প্রায় ভাজা হচ্ছে এদিকে। আর একটা কথা, তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো গেছি, আসলে আমি পিকনিকে যাইনি। এটা হচ্ছে আমার বর আর তাদের ব্যাংকের সমস্ত স্টাফ মিলে পিকনিকটা করেছিল, তখন আমি বাড়িতে ছিলাম। ভিডিওটা অনেক দিনের তো করা হয়নি, আসলে আমার অনেক ভিডিও ছিল, ওগুলো এডিট করতে করতে এটা আর করা হয়ে ওঠেনি। পেঁয়াজ কলি ভাজা হচ্ছে, মানে এরা অনেক কিছু আইটেম করেছে, পেঁয়াজ কলি, বেগুন ভাজা, বেগুনের চপ, চিকেন পকোড়া, তারপরে মাটন করেছে, আবার চিকেন করেছে, মানে এত কিছু করেছে। তো এইসব দেখে মনে হচ্ছে আমার বরের জন্যই হয়েছে, কারণ হচ্ছে পেঁয়াজ কলি, বেগুন ভাজা, ওর চিকেন হলে এগুলো লাগবেই। কারণ বাড়িতেও আমি যদি চিকেন রান্না করি তাহলে পেঁয়াজ কলি ভাজতে হবে, বেগুন ভাজতে হবে, এগুলো সব করতেই হবে, না হলে খাবে না। তো দেখো খালি কত কিছু করেছে, সালাড অনেক কিছু করেছে। তো এই দেখো আবার বেগুনের চপ করা হচ্ছে, হয়তো ব্যাটারগুলো ছিল সেই জন্য বেগুনের চপ আবার করা হচ্ছে এদিকে। আর এদিকে দেখো এটা হচ্ছে চিকেনের জন্য আলুটা ভাজা হচ্ছে। এই দেখো চিকেনের জন্য মশলাগুলো এখানে কষানো হচ্ছে, তারপরে চিকেন দিয়ে দিয়ে। আর এইদিকে দেখো এরা সব মাল খাচ্ছে, এগুলোর জন্যই হচ্ছে চিকেন পকোড়া আর স্যালাড এসব ভাজানো হয়েছিল। দেখো চিকেনগুলো হয়ে গেছে, ফাইনালি দুটো কড়াইয়ে চিকেন হয়েছে। চিকেনের কালারটা দেখো একবার, জাস্ট ওয়াও, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অশোক দা, আমাদের সিনিয়র, আমাদের সবার গুরু, আমাদের বস, সবার বস, আমাদের স্টাফদের সব থেকে সিনিয়র বস আমাদের অশোক দা আজকে মাংস রান্না করছে। আমাদের অশোকদার রান্না আমরা সবাই টেস্ট করবো আজকে, কেমন সুন্দর টেস্ট হয় আপনাদের সবাইকে খাওয়ার শেষে আমি আপনাদেরকে জানাবো যে কেমন টেস্ট হয়েছে অশোকদার হাতের রান্না। ঠিক আছে, ওকে। দেখো ওইদিকে চিকেন রান্না হচ্ছে আর এদিকে আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো ভিডিওটি আসলে লাস্ট পর্যন্ত হয়নি করা,
আমার বর যেহেতু বলেছিল যে খাওয়া দাওয়ার পরে যে আমাদেরকে জানাবে কেমন হয়েছে, সেটা করা হয়নি, কি একটা গন্ডগোল হয়ে গেছিলো তার জন্য আর কিছু করা হয়নি। তো খাওয়া দাওয়া করে আর ভিডিওটা করতে পারিনি। আর রান্নাবান্না খুবই ভালো হয়েছিল, যেটা আমি হয়তো বলে দিচ্ছি, আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো রান্নাটা কতটা ভালো হয়েছে, কারণ কালারটা দেখো খালি কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক করে সবাইকে বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।